আগের পর্বে তরুণ কুমারের লেখা বই আমার দাদা উত্তম কুমার থেকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম উত্তম কুমারের স্কুল জীবনে গয়াসুর নাটকে অভিনয় এবং তার জন্য পুরস্কৃত হওয়া নিয়ে। এবং সেখানে তিনি শেষ প্রচ্ছদে উল্লেখ করেন যে স্কুলে এই ছোট্ট গয়াসুরের চরিত্রে অভিনয় করার পূর্বে তিনি মুকুট বলে একটি নাটকে অভিনয় করেন। আর এই মুকুট নাটকে অভিনয় নিয়ে রয়েছে নানাবিধ অজানা তথ্য। আর সেই সংক্রান্ত অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আজও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবাকর সাথে। তরুণবাবু তার লেখা বই আমার দাদা উত্তম কুমারে বলেছিলেন, দাদার জীবনের প্রথম মঞ্চে অভিনয় অবশ্য মুকুট নাটকে। গয়াসুর নাটকে অভিনয়ের আগে মুকুট মঞ্চস্থ হয়েছিল পাড়ায়, গিরিশ মুখার্জি রোডে। বড়দের অভিনয় দেখে উৎসাহিত হয়ে দাদা প্রথমে ঠিক করে বাড়ি ও পাড়ার কয়েকজন সমবয়সী মিলে বড়দের মতো নাটক করবে, বড়দের সাহায্য ছাড়াই। প্রথমে নাটক নির্বাচন। কি একজন রবীন্দ্রনাথের মুকুট জোগাড় করে আনল। সকলে হামলে পড়ল বইয়ের উপর। অমর মাণিক্য, চন্দ্রমাণিক্য, ইন্দ্রকুমার, রাজধর, কত রং বেরঙের চরিত্র, মহারাজা, যুবরাজ, রাজকুমার, সকলেরই মনে ধরল নাটক। পরের পর্ব চরিত্র নির্বাচন। ভাগবাটোয়ারা হলো নিজেদের মধ্যে। সবাই ইচ্ছে মতো চরিত্র না পেলেও হাসি মুখে মেনে নিল। কিন্তু সমস্যা দেখা দিল রিহার্সালের সময়। এর বাড়ির রক, ওর বাড়ির কোণে, তো সবসময় রিহার্সাল করা যায় না। শেষমেশ এগিয়ে এলেন একজন বন্ধুর মা। পাড়ার মুখার্জি বাড়ির ছেলে দিলীপ ছিল দাদার বন্ধু। দিলীপের মা ওদের বাড়িতেই একটা ঘর ঠিক করে দিলেন রিহার্সালের জন্য। ব্যাস, তত্তর করে এগিয়ে চলল রিহার্সাল। এরই মধ্যে ক্লাবের একটা নামও রাখা হলো, লুনার ক্লাব। সে কি উত্তেজনা! নাটকের দিন সকলেই ব্যস্ত। মায়ের শাড়ি, ঘরের চাদর দিয়ে উইংস তৈরি হয়েছে। খটকায় পড়তে হয়েছিল রাজার মুকুট নিয়ে। রঙিন কাগজ কেটে তৈরি হলো মুকুট, মানানসই তলোয়ার। নাটক দেখে বড়রাও সেবার পঞ্চমুখে প্রশংসা করেছিলেন। বিশেষ করে মনে পড়ে জ্যাঠামশাই অমরনাথ চট্টোপাধ্যায়ের কথা। অমন জ্যাঠামশাইয়ের প্রেরণা না পেলে জানি না আমরা আদেও দুভাই কখনো অভিনয়ের জগতে পা রাখতে পারতাম কিনা। নাটক অন্ত প্রাণ ছিলেন জ্যাঠামশাই। দাদার অভিনয় প্রতিভার প্রথম ক্ষীণ ধারাকে সেদিন উৎসাহ দিতে কোনো রকম কার্পণ্য করেননি জ্যাঠামশাই। লুনার ক্লাব বহুদিন টিকেছিল। একসময় জগদ্ধাত্রী পুজোয় গিরিশ মুখার্জি রোডে আমাদের পাড়ায় দুটো নাটক হতো, একটা বড়দের, অন্যটা আমাদের লুনার ক্লাবের। আমাদের নাটক শুরু হতো বিকেল 5টা নাগাদ। বড়দের যাত্রা শুরু হতো আমাদের নাটক শেষ হলে। এখনো মনে আছে, মুকুটের পর লুনার ক্লাব থেকে অভিনীত হয়েছিল কচি সংসদ, গুরুদক্ষিণা, ডাকঘরের মতো নাটক। এমনকি এক বছর বৈকুণ্ঠের খাতাও মঞ্চস্থ হয়েছিল। এসব নাটকে দাদা বেশিরভাগ সময় থাকত লিড রোলে বা প্রধান ভূমিকায়। আমিও অভিনয় করেছি লুনার ক্লাবের হয়ে। যতদূর মনে পড়ে, ডাকঘর আমার অভিনীত প্রথম নাটক। তখন কতই বা বয়স হবে, ক্লাস 3-4 পড়ি। তবে এই রকমই আরও বিভিন্ন অজানা তথ্য রয়েছে আমাদের
সকলের প্রিয় একমাত্র মহানায়ক উত্তম কুমারকে ঘিরে, যার বিশেষ ৩টি গুণের কথাও কিন্তু তরুণবাবু উল্লেখ করেছেন এই বইতে, যেটি নিয়েই রয়েছে পরের প্রতিবেদন। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।